ওরে শ্রীরাম রে আরে ও কাল জড়ো করো পাল জড় করো শ্রীরাম ও শ্রীরাম আয়া 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 শান দাও সিংহা শান দাও সিংহা ওরে শ্রীরাম রে আরে ও জড় করো সীতা ও সীতাম পাল জড় করো সীতা ও সীতাম এখন শানে দাও সিংহা ওরে সীতাম রে পালে জড় করো সীতা পালে জড় করো সীতা দেখ দেখ গগনে না এবে ঘরে যে ও যেতে হবে আর গো
গনে আর গগনে বেলা নাই সীতারাম এবে ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই কোথায় কোথায় কত বেলা হলো ভাই আর গগনে বেলা না আই ভাই আরে খেলাই বেলা বয়ে বয়ে গেল ভাই আর গগন সখা আর গগনে বেলা নাই ভাই কোথায় কোথায় কত বেলা হলো ভাই আর গগনে বেলা আই ভাই এবে ঘরে যেতে হবে ভাই আর গগনে আর বেলা নাই ভাই কোথায় কোথায় কত বেলা হলো ভাই আর গগনে বেলা না আই ভাই খেলাই বেলা বয়ে গেল ভাই আর গগনে বেলা নাই ভাই কোথায় কত বেলা হলো ভাই আর গগনে আর গগনে বেলা নাই ভাই এবে ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা হরি বল হরি বল হরি বল ঘরে যেতে হবে ভাই আর গগনে বেলা নাই ভাই এবে ঘরে যেতে হবে হবে ভাই ভাই আর গগনে বেলা নাই ভাই ওরে শ্রীরাম রে পালে জড় করো সীতা শান দাও শিরা শোভনে সমুখা না নাম করে মা সখারে সঘনে বিষম খায় না ওরে নাম করে মা মায়ের নাম করে রে নাম করে মায়ের নাম করে রে নইলে বিষম খাবো কেনে মায়ের নাম করে রে ওরে নইলে বিষম খাবো কেন যদি না ডাকিবে আমার মায়ে 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 যদি না ডাকিবে মায়ের নাম করে সঘনে বিষম খায় না ওরে নাম করে মা কাল জড় করো শ্রীরাম শনে দাও সিংহা
এই জল 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 দে জল জল দে জল দে জল দে আরে লেগে গেছে গলা আরে বিষম লেগেছে জল দে এই তো জল আছে ও কি আরে কার বিষম লেগেছে কাকে জল খাওয়াচ্ছে হ্যাঁ বিষম লেগেছে আমার কানায় ওই দেখো আমার মায়েরা অবাক হয়ে গেছে মায়েরা বলছে হলোটা কি এই তো গান করছিল হঠাৎ করে কি হলো তাহলে আমি সামান্য একজন মেয়ে আমার কথা শুনেই আপনারা আমার বিষম লাগান দেখে আপনাদের মুখ বিষণ্ণ হয়ে গেছে কি অবস্থা দেখো তাহলে ভেবে দেখো যে কৃষ্ণের যখন বিষম লেগেছে তাহলে সকাদের কি অবস্থা হতে পারে হ্যাঁ তা বলছে এই কানাই তোর এইভাবে বিষম লাগলো কেন বলছে কেন বিষম লাগলো জানিস আমার কি মনে হয় আজ মাঠে আমার দেব বলছে আকাশের দিকে চেয়ে দেখ সূর্য কখন অস্ত চলে গেছে এতক্ষণে আমরা ঘরে ফিরে যাই আর এখনো সেই সময় হয়নি আজ মাঠে আমাদেরও আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া গো আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া দেখিয়া গো হেন বুঝি কাঁদে মাতা ওই না পথ পানে চাহিয়া চাহিয়া রে ওগো হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া চাইয়া গো আমার মা বুঝি কাঁদিছে আমার মা বুঝি কাঁদিছে মা বুঝি কাঁদিছে মা বুঝি কাঁদিছে গোপাল 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 বলে মা বুঝি কাঁদিছে ওই গোপাল 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 বলে ওই আশা পথে নয়ন নিয়ে গোপাল গোপাল আমার আশার পথে নয়ন দিয়ে গোপাল 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 আমার আশার পথে নয়ন দিয়ে গোপাল 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 ওরে আশার পথে নয়ন দিয়ে গোপাল 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 আমার আশার পথে নয়ন দিয়ে গোপাল 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 বলে আমার মা বুঝি কাঁদিছে ওরে হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া চাইয়া রে পথ পানে চাইয়া আমার মা বুঝি আশা পথে নয়ন নিয়ে গোপাল 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 বলে কাঁদছে ওমা মা যশোমতী একবার মনে মনে গোপালের কথা ভেবেছে তাতেই গোপাল বিষম খাচ্ছে হ্যাঁ একবার শুধু ভেবেছে গোপালের কথা মা যশোমতী গোপাল যখন গোষ্ঠে যেতেন যদি মা আমার গোপালের কথা ভাবতেন বা মুখে যদি বলতেন তাহলে ওই গোষ্ঠ গোচারণে গোপাল বিষম খেত তা মা ঘরে বসে শুধু এইটুকুই ভেবেছে আজকে এতটা বেলা অতিক্রান্ত হয়ে গেল কিন্তু গোপাল কেন ফিরল না তাহলে কি পথে কোনো বিপদ হলো তাতেই গোপালের এই দশা বাবা তাহলে একবার ভেবে দেখুন তো মা আমাদের ঘরেও তো গোপাল আছে না ওই যে আমার গোপাল ঝুড়িতে বসে বসে গান শুনছে তাহলে আমাদের ঘরেও তো গোপাল আছে আমরা তো সারাদিনে কতবার গোপাল 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 বলছি কই আমাদের গোপাল তো বিষম খাচ্ছে না হ্যাঁ আর মা যশোমতী একবার গোপালের নাম ভেবেছে তাতেই গোপাল এইভাবে বিষম খাচ্ছে শাস্ত্র বললেন কি জানো আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা যারে বলে কাউ যারে বলে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা
ধরে প্রেম ওরে প্রেম নাম। আমরা গোপাল সেবা দিই বটে মা, গোপাল আছে, গোপালের সেবাও দিই, কিন্তু যেভাবে গোপালের সেবা দেওয়ার দরকার সেইভাবে কি আমরা গোপালের সেবা দিই? দিতে পারি? আপনারা বলুন তো। গোপাল এক দণ্ডে 10 বার সেবা করতেন। মা যশোমতী এক দণ্ড মানে 24 মিনিট, 24 মিনিটে মা যশোমতী গোপালকে 10 বার সেবা দিতেন। আমাদের ঘরেও তো গোপাল আছে, কবার দিই আমরা? কবার দেন? কার কার গোপাল আছে এখানে দেখি, একটু হাত তুলুন তো। কার কার গোপাল আছে? বাহ, আর আপনার আছে? আর আচ্ছা, বাহ। ও মা, গোপালকে সারাদিনে কবার সেবা দাও? 3 বার? আমি না খালি চোখে দূরে দেখতে পাই না, এই হচ্ছে সমস্যা। 3 বার। আর এদিকে আর একজন মা হাত তুলেছিল, কবার দাও? একটু হাত তুলে দেখাও না, কবার দাও সেবা? 5 বার দাও? বাবা কি বলছে? 3 বার, 3 বার, 3 বার। বাহ, বেশিরভাগই আমরা 3 বার দিই। হ্যাঁ, সকালে কিন্তু নিয়ম কি, সকালে একবার মাখন মিষ্টি, তারপর বেলায় আবার কিছু জল খাবার, মানে সব থেকে কম করে বলছি, বেলায় আবার কিছু জল খাবার, দুপুরবেলা গোপালের অন্ন, বিকেলবেলা আবার গোপালকে একটু দুধ সেবা দেওয়া, সন্ধ্যাবেলা আবার একটুখানি কিছু জল খাবার দেওয়া, আর রাত্রিবেলা কেউ দুধ রুটি দেন, যে যা দেয় সেইভাবে সেবা দেওয়া। এখানেই তো কতবার হয়ে গেল। কিন্তু মা যশোমতী 24 মিনিটে 10 বার দিতেন। তাহলে বুঝতে পারছেন সারাদিনে কতবার দিতে? আমরা কি পারি না? আমরা তো শুধু নিজেরটা পাবার জন্য ওইটুকু বাচ্চার উপরেও সব চাপিয়ে দিই। হ্যাঁ, আমরা নামে মাত্র গোপাল সেবা করছি, কিন্তু সেবা কি করছি? বাড়িতে গিয়ে খুঁজলে দেখা যাবে যে খুঁজে খুঁজে দোকানে যখন যাই গোপালের ঠাকুরের জিনিস কিনতে, বাবা খুঁজে খুঁজে সব থেকে ছোট, একদম সব থেকে ছোট যে থালা সেটা কিনে নিয়ে আসে। হ্যাঁ কি না? সব থেকে ছোট। আর গ্লাস বুড়ো আঙুলি ঢুকবে না মাজবার জন্য, তো মাজবো। আমার বাড়িতেও আছে, ভাববেন না আপনাদের বলছি। তখন তো আমি বুঝতাম না, তো তখন ওইরকমই কিনেছিলাম। কিন্তু এখন তো সবটাই ওর, বড় হাঁড়ি থেকে, কড়া থেকে, থালা থেকে, বাটি থেকে, হাতা খুন্তি থেকে সবই ওর এখন। কিন্তু তখন তো বুঝতাম না, ঠিক এইটুকু থালা, এইটুকু গ্লাস। আপনাদের মতো আমিও কিনতাম, আমাকে বাদ দেবেন না। তা অনেকে আবার আছে ঠাকুরের জন্য কিনবে ছোট ছোট, আর বাড়িতে কুকুর পুষে রেখেছে, কুকুরের জন্য কিনবে বড় বড়। তাকে ভালো মন্দ না দিলে হবে না, ঠাকুরের বেলা ছোট আর কুকুরের বেলা জুটবে বড় বড়। তাহলে কিছু হলেই গোপাল এটা করে দে, গোপাল ওটা করে দে, গোপাল সেটা করে দে। এত চাপ যদি একটা বাচ্চার উপর দেওয়া হয়, তাহলে সে সারাটা দেবে কখন? সেই জন্য আমরা গোপাল গোপাল বলে যতই ডাকে না কেন সারা দেয় না। আর মা যশোমতী গোপাল ছাড়া কিছু বোঝে না। মা 24টা একাদশী নির্জলা আর মহা দ্বাদশী 8খানা পালন করে তবে কিন্তু নন্দ রাজা মা যশোমতী গোপালকে পেয়েছিলেন। মা কখনো ভাবে না, কারণ প্রত্যেক দিন সময়ের মধ্যেই ফেরে। আজকে একটু বিলম্ব হয়েছে, মুখেও নামটা উচ্চারণ করেনি, শুধু মনে মনে ভেবেছে, তাতেই ওখানে গোপাল বিষম খেয়েছে। তাই আজকে সখারা বলছে, এই কানাই, তোর মা তোকে তোর নাম করছে কেন? তোর তো আমাদের সঙ্গে আছিস। হ্যাঁ, যতই বেলা পড়ুক না কেন, একসাথেই তো যাবো আমরা, তাহলে নাম করছে কেন? বলে, কেন নাম করছে জানিস? আমার মার মতো মা, আমার মার মতো মা আর কারো নাই, আমার মার মতো মা আর কারো নাই, মার মতো মা আর কারো নাই, আমার মায়ের মতো মা আর কারো নাই। এমন ভালোবাসা কেউ বাসে না, মার মতো মা আর কারো নাই, ভালোবাসা কেউ বাসে না, গোপাল 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 বলে, ভালোবাসা কেউ বাসে না, গোপাল 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 বলে, ভালোবাসা কেউ বাসে না, আমার মায়ের মতো মা আর কারো নাই।
এতই ভালোবাসে যে সামান্য নমনীর তরে বেঁধেছিল ওই জমাল অর্জুন গাছে। জমাল অর্জুনের গাছে। এতই ভালোবাসে, নিজের ঘরে ননি চুরি করেছিলিস, তাতে মা কি করলো? জমাল অর্জুন গাছে। আসলে জমাল অর্জুনে তো বাঁধেনি মা, একটা দিক বেঁধেছিল উদরে আর একটা দিক বেঁধেছিল বাবা উদুখলের সঙ্গে। মা যেই ঘরের ভিতর চলে গেছে, গোপাল মনে মনে ভাবছে যে হামাগুড়ি দিতে দিতে ওই গাছের পিছনে চলে যাব, তাহলে দড়িটা আটকে যাবে, জোরে টান দেব দড়িটা ছিঁড়ে যাবে, আর আমি দৌড়ে চলে যাব সখাদের কাছে। এই মনে করে যেই না পিছনে গিয়ে জোরে টান দিয়েছে, জমাল অর্জুন ঘাড়ে চেপেছে। বলে যেদিন জমাল অর্জুন ঘাড়ে চাপলো সেদিন তোর মা নন্দরানী কোথায় ছিল? এই জমাল অর্জুন এরা তো সাধারণ বৃক্ষ নয়, এরা হলো কুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রী। অভিশপ্ত হয়ে বৃক্ষরূপে এসেছিল। কি এমন করেছিল যে অভিশপ্ত হলো? এরা যখন স্বর্গে ছিল তখন দেখবেন আগেকার দিনে মেয়েদের আলাদা স্নানের ঘাট থাকতো, সেই ঘাটে ছেলেরা যেত না, আবার ছেলেদের স্নানের ঘাটে মেয়েরা যেত না। আপনাদের এদিকেও নিশ্চয়ই আছে এখনো মেয়েদের স্নানের ঘাট আলাদা। তেমনি যখন এরা স্বর্গে ছিল তখন মেয়েদের স্নানের ঘাটে অপ্সরীরা স্নান করছে, আর এরা দুজন এই নলকুবের আর মণিগ্রী এরা আড়াল থেকে এই অপ্সরীদের স্নান দেখছে আর ব্যঙ্গের হাসি হাসছে। সেই সময় দেবর্ষি নারদ সেখানে উপস্থিত হয়ে বললেন যে যে কুরুচিকর মন তোমাদের, এই কুরুচি নিয়ে আর যাই হোক স্বর্গে বাস করা যায় না, তাই তোমাদের অভিশাপ দিলাম, ওই মর্তধামে গিয়ে তোমরা বৃক্ষরূপে জন্ম নাও। দেবর্ষির চরণ ধরে কেঁদে বলে, দেবর্ষি আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ওদের দেখে আমরা হাসিনি, আমরা নিজেদের মধ্যে বলা বলি করেছি কি সুন্দরভাবে ওরা স্নান করছে, তাহলে এখানে আমাদের দোষটা কোথায়? আপনি যে অভিশাপ দিলেন তাহলে কবে মুক্তি পাবো? তখন দেবর্ষি বলেছিলেন, মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণবের অভিশাপ যদি একবার দিয়ে দেয় সে তো ফলবেই, তাই যে অভিশাপ দিয়েছে এই অভিশাপ ফলবে। সেই সঙ্গে তোমাদের আমি আশীর্বাদ করছি, আগত দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ যখন কৃষ্ণ হয়ে ধরাধামে যাবে নররূপে লীলা করতে, তখন একদিন তোমরা তার অঙ্গ স্পর্শ পাবে এবং আবার নিজ নিজ দেহ ফিরে পেয়ে তোমরা আবার স্বর্গে চলে আসতে পারবে। তাই এই জমাল অর্জুন সাধারণ গাছ নয়, এরা হলো কুবের পুত্র নলকুবের আর মণিগ্রী। যখনই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে কানাই বলে উঠলো, এই শ্রীরাম আর যাই বলিস না কেন মাতৃনিন্দা করিস না, কারণ মাতৃনিন্দা আমি সহ্য করতে পারি না। যারা মাতৃনিন্দা করে আমি তাদের সঙ্গ করি না। প্রথমবার তোকে আমি ক্ষমা করে দিলাম, আর যদি তুই কোনোদিন এমনটা করবি তবে কিন্তু আর তোর মুখটাও আমি দেখব না। বাবা মাকে কষ্ট দিয়ে কখনো ভগবান লাভ করা যায় না। এমন অনেক সন্তান আছে বাবা দেখবেন বাবা মাকে খেতে দেয় না, কিন্তু তীর্থ তীর্থ ঘুরে বেড়াচ্ছে। ভগবান বলছেন তুমি যতই তীর্থ করো, যতই বৈষ্ণব সেবা দাও, যতই তুমি যাই করো না কেন, ভগবান ঘরের যে তোমার ভগবান পিতা মাতা, যদি তাদেরকে তুমি সম্মান না করো, তাদেরকে ভালো না বাসো, তাদেরকে সম্মান না করো, যত্ন আত্মি না করো, যতই তুমি যাই করো ভগবান সেই সেবা কখনো গ্রহণ করবে না। মন্দিরে গিয়ে মাথা ঠুকছি আর নিজের ঘরে যে ভগবান আমার বিরাজ করছে বাবা মা, তাদের চরণে হাত দিয়ে একটা প্রণাম পর্যন্ত করছি না, এক মুঠো খেতে পর্যন্ত দিচ্ছি। জীবন অতিবাহিত হয়ে গেল, ভগবানের মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করলাম না, আর বাবা মাকে প্রণাম করা তো দূরের কথা। আবার দেখুন একটা 9 বছরের বাচ্চা, সে কিন্তু মাথায় শিখা রেখে কণ্ঠে মালা পরে সে কিন্তু নাম করছে, বাবা মাকে ভক্তি করছে, শ্রদ্ধা করছে, ভগবানের মতো বাবা মার সেবা পূজা করছে। যার 9 হয় না তার কখনো 90তেও হয় না, এটা জেনে রাখবেন। তাই আগে নিজেদের ঘরের যে দেবতা বাবা মা, যারা আপনাকে এত সুন্দর পৃথিবীর আলো দেখিয়েছে, ধীরে ধীরে ছোট থেকে বড় করেছে, আপনার মুখে কথা এনেছে, আপনাকে মানুষের মতো মানুষ করেছে, নিজের জীবন পাত করে দিয়েছে,
সেই ঘরের জ্যান্ত দেবতা তাদের চরণে হাত দিয়ে প্রণাম করুন, তাদের সেবা করুন, তাদের যত্ন করুন, তারপর মন্দিরে যান। তাদের কষ্ট দিয়ে মন্দিরে গেলে বৃথায় যাওয়া, কোনো লাভ হবে না। তাই আজ ভগবান আমার বলছে যে মায়ের নিন্দা যারা করে, বাবা মাকে কষ্ট যারা দেয়, যন্ত্রণা যারা দেয়, আমি তাদের মুখ পর্যন্ত দর্শন করি না। প্রথম অপরাধ, তাই তোকে ছেড়ে দিলাম। আর যদি কখনো শুনেছি তোর মুখ পর্যন্ত কখনো দেখব না। আর গগনে বেলা নয়, এবার ঘরে ফিরতে হবে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। ও বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। কাদানো ভালো নয় রে, ভালো ভালো নয় রে, আমা কাদানো ভালো নয় রে। কাদানো ভালো নয় রে। মায়ের মতো কেউ হয় না, মা কাদানো ভালো নয় আমার রে। মায়ের মতো কেউ হয় না, মা কাঁদানো ভালো নয় বলি রে। মায়ের মতো কেউ হয় না, মা কাদানো ভালো নয় রে। মায়ের মতো কেউ হয় না, জননী জন্মভূমিষ্ঠ পিতা হয় গৌর হরি বল হরি বল। মায়ের মতো কেউ হয় না, জননী জন্মভূমিষ্ঠ তো কেউ হয় না। মা কাঁদানো ভালো নয় রে। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মায়ের কখনো বিকল্প হয় না, মায়ের কখনো তুলনা হয় না। মায়ের তুলনা মা, মায়ের বিকল্প সেও কিন্তু মা। কিন্তু এখনকার দিনে বাবা, বাবাই বলুন আর মাই বলুন, এখনকার বাচ্চারা দেখবেন মাকে বলে মাম্মি, মাম্মাম, তাই না? আর বাবাকে বাবা বলে না, বাবাকে বলে ড্যাড। বাবা শিক্ষিত সমাজ তো, শিক্ষা দীক্ষাটা বেড়ে গেছে বাবা। ও মা, তাই মাকে শেখাচ্ছে মাম্মি বলো, মাম্মাম বলো, আর বাবাকে শেখাচ্ছে ড্যাড বলো। লোকের সামনে বাবা বললে লজ্জা করে, হ্যাঁ, তাই বাবা বাবা বলবে না, আমাকে বলবে ড্যাড। সেই ছেলে যখন বড় হচ্ছে, ওই যে ছোট থেকে শিখিয়েছে ড্যাড, আর বড় হয়ে বলছে ঘাড় ধরে চাল হাট। হাট। হ্যাঁ, হরি বল, হরি বল। বৃদ্ধাশ্রমে কারা যায় বাবা? শিক্ষিত ঘরে ছেলেদের বাবা মারা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, বড় বড় র্যাঙ্কে কাজ করছে, তারা যায়। কিন্তু দেখবেন ওই টোটোওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, এদের মা বাবারা কিন্তু বৃদ্ধাশ্রমে যায় না বাবা। হ্যাঁ, কারণ তারা জানে আমি যদি একবেলা খেতে পাই, এক মুঠো পেলে ওই এক মুঠো থেকে আমার মা বাবাও পাবে। এদের বাবা মারা এদের শিক্ষিত করেনি, করতে পারেনি, কিন্তু আসল শিক্ষাটা দিয়েছে বাবা। বাবা মাকে যত্ন করে, যেটা উচ্চ শিক্ষিত করতে গিয়ে ছেলে মেয়েকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা বাবা মাকে মানে না। একটু বয়স হয়ে গেল, নিজের পায়ে দাঁড়িয়ে হলো, বাবা মা বোঝা হয়ে গেল, বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখে, আর বাড়িতে তারা কুকুর পোষে। সেই কুকুরকে এসি ঘরে রাখছে, আর বাবা মা থাকছে বৃদ্ধাশ্রম, খোঁজও নিচ্ছে না। আমার নিজে দেখা, আমরা আগরতলা গেছিলাম গান করতে, ত্রিপুরা আগরতলা। তা নবদ্বীপের মদন মোহন আশ্রমের নাম শুনেছেন? ওই মদন মোহনের যে প্রভু, উনি আমাদের নিয়ে গেছেন। সেখানে রক্তদান হয়েছে, আমার উনিও দিয়েছেন রক্ত। তারপরে প্রভু বললেন যে আমরা যাব বৃদ্ধাশ্রমে, মায়েদের একটু কাপড় টাপড় দেবো, ওখানে একটু সেবা টেবা করাবো, তোমরা কি যাবে? তা আমরা দুজনেই বললাম হ্যাঁ আমরা যাব। সবাই গেছিলাম। সেখানে গিয়ে মায়েদের যে দশা দেখলাম না মা, চোখ ফেটে জল বেরাবে। একজন মা আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে, বলছে আজ 6 বছর বাদে তুই যখন ঢুকছিস মা, আমি ভেবেছি আমার মেয়ে আসছে, আমার মেয়েটাকে না একদম তোর মতো দেখতে, হরি হরি বল, হরি বল। একদম আমার মেয়ের মতো দেখতে। কিছুক্ষণের জন্য আমার চোখে ধাঁধা লেগে গেছিল, মনের মধ্যে আনন্দ ফুলে উঠেছিল যে এতদিন বাদে আমার মেয়ের আমার কথা মনে হয়েছে। কত মায়েরা বয়স হয়ে গেছে,
যেহেতু মায়েরা নিজেরা হাতে কিছু করতে পারে না, লোক রাখতে হবে, বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে গেছে, একটা খোঁজও নেয়নি, তারপরে আর আসেও নি দেখা। এখানে কারা আছে? সব বড় বড় শিক্ষিত ঘরের মায়েরা আছে, ছেলে মেয়েদের মায়েরা। কিন্তু যারা গরিব তাদের মায়েরা কখনো যাবে না। তারা জানে আমার যদি এক মুঠো জোটে সেখান থেকে ভাগ আমার মা বাবারও হবে। তাহলে সন্তানকে সেই শিক্ষায় মানুষ করতে হবে। আমরা এত কষ্ট করে জন্ম দিচ্ছি, বড় করছি কেন? তাদেরকে যে কিছু পাবার আশা নয়। বৃদ্ধ বয়সে যখন বাবা মা সন্তান হয়ে যাবে, তখন সন্তান যেন বাবা মায়ের মতো করে যত্ন করে। আজকে আমরা বাবা মা, আমাদের ছেলে মেয়ে তো আমাদের সন্তান। যখন আমাদের বয়স হয়ে যাবে তখন তো আমরা শিশু হয়ে যাব, তখন তারা হবে আমাদের বাবা। মনটা মিঠাই না, তারা যেন বাবা মায়ের মতো করে আমাদের যত্ন করে, এই আমরা চাই। আমরা আর কিছু চাই না। কিন্তু বেশি শিক্ষিত করতে গিয়ে কি করছি আমরা? এই জিনিসটাই হারিয়ে ফেলছি। তাই আজকে কানাই লীলার মাধ্যমে বললেন, হে জি, যদি তোমরা পিতামাতাকে কষ্ট দাও, যন্ত্রণা দাও, আঘাত দাও, তাহলে আর যাই হোক না কেন আমার চরণ তোমরা পাবে না। বাইরে দেবতাকে প্রণাম না করে ঘরে তোমার যে দেবতা, জ্যান্ত দেবতা বিরাজ করছে, তাদের চরণে হাত দিয়ে প্রণাম করো। সকালবেলা উঠে বাবা মায়ের চরণে হাত দিয়ে যদি প্রণাম করা হয়, সারা দিন ভালো যায়, প্রত্যেকটা কাজে সফলতা আসে। আর যারা বাবা মাকে কষ্ট দেয় তারা জীবনে কোনোদিন সফলতার সেই চূড়ায় পৌঁছতে পারে না। আর যদিও বা পৌঁছয়, মানসিকভাবে তারা কোনোদিন শান্তি পায় না। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। মায়না দেখি আমার প্রাণে কেমন জানি করে, তাই বলরাম দাসে কহে শুনি কানাইব, সকল রাখালো মাঝে পরেও তর বলি আনন্দ ধরে না, হরি ফেরা কথা শুনে আনন্দ ধরে না। ওই ঘরে ফেরার কথা শুনে আজ সকল সখা গণে ফেরার কথা হরি 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 ঘরে ফেরার কথা শুনে সকল সখা গণে, ঘরে ফেরার কথা শুনে ওই সকল সখা গণে, ঘরে ফেরার কথা শুনে সকল সখা গণে ঘরে ফেরার কথা শুনে তাদের আনন্দ ধরে না। আমাদেরও আপন আপন ঘরে ফিরতে হবে মা। আপন ঘর আমার গোবিন্দের চরণ। সেই চরণে ফিরতে গেলে কি করতে হবে? সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। গুরুদেবের দেখানো সাধন ভজন পথে নিষ্ঠা, আকুলতা, ভক্তি নিয়ে আপনি যত ওপরে উঠবেন, আপনার সেই আকুলতা ভক্তি দেখে ভগবান তার করুণার দ্বারা নিচে নামবে। তবেই ভক্ত ভগবানের মিলন হবে এবং ভগবান আমার ভক্তের হাত ধরে তাকে আপন ঘরে নিয়ে যাবে। সময় চলে গেলে আর হবে না, সময় থাকতে করতে হবে। বলছে না, তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোর, কচি বেলায় কৃষ্ণ ভজন, আর বার্ধক্যে গিয়ে সেই ভজনে বাধায় গণ্ডগোল। হরি বল, হরি বল। শৈশবকালেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। আর বার্ধক্যে কৃষ্ণ ভজে, জমেরও তোর আসে। ভজন করতে গেলে শৈশবকাল থেকে করতে হয়। শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে প্রহ্লাদ বলছে না, কৌমারে আচরে প্রাগাই ধর্মাং ভাগবতং দুর্লভং মনুষ্যং জন্ম তথাপি অধ্রুবং অর্থাৎ। কৌমারে মানে বাল্যকালে, আচরণ করতে হবে। প্রাগাই মানে আগে, বাল্যকালে আগে আচরণ করব কি? ধর্মাং, ধর্ম। কোন ধর্ম? ভাগবতং, ভাগবতে উল্লিখিত যে ধর্ম। কেন ধর্ম আচরণ করব? কারণ দুর্লভং মনুষ্যং জন্ম, একেই মনুষ্য জন্ম দুর্লভ, দুর্লভং মনুষ্যং জন্ম তথাপি অধ্রুবম, তাই আবার অনিশ্চিত। কখন কার প্রাণ চলে যায় কেউ বলতে পারে না। বলা যায় বাবা, ও মা এই যে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে কি যে হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না, তাই না? তাই বলছে একে হলো মনুষ্য জন্ম দুর্লভ, তাই আবার অনিশ্চিত। হ্যাঁ, তাই ছোটবেলা থেকে ধর্ম আগে, ধর্ম আচরণ করো। কোন ধর্ম? না ভাগবতম। তথাপি অধ্রুবম অর্থাদম, অর্থ জাগতিক জগতের ওই 100, 200, 1000 নয়। এই অর্থ হচ্ছে
পারিমার্থিক জগতের অর্থ, যেটা একমাত্র পাওয়া সম্ভব মনুষ্য জন্মে। ভক্ত ভগবানের মিলন হয় এই মনুষ্য জন্মে। তাই সময় চলে গেলে আর পাবে না। লালন ফকির একটা খুব সুন্দর গান বলছে না, সময় গেলে সময় গেলে সাধু হবে না, ওরে মন রে আমার, সময় গেলে সাধু হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। বলি দিন থাকিতে দিনের সাধন কেন করলি না বন্ধু, কেন করলি না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। থাকে না জানো না মন, খালে বিলে তুমি জানো না মন খালি বিলে থাকে নামে জল শুকালে, বিন মানে মাছ, কোথায় থাকে? খাল বিল নদী নালা। যতক্ষণ জল থাকে ততক্ষণ থাকে। সেই জলটা যদি শুকিয়ে যায় সেখানে মাছেরা থাকতে পারবে না? পারবে? জল না পেতে ছটফট করতে করতে মরে যাবে, তাই না? তুমি জানো না মন, খালে বিলে থাকে নামি জল শুকালে। বলি কি হবে আর বাধা দিয়ে, জল থাকলে লোকে বাদ দেয়, জলই যদি না থাকে তাহলে বাদ দিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ? তাতে মোহনা শুকে না, মনে রে, মোহনা শুকে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধু হবে না। তাহলে জল থাকলে যদি বাঁধ দেওয়া হয় তবেই মাছ থাকবে, জলই যদি না থাকে বাঁধ দিয়ে কোনো লাভ হবে না। জল শুকিয়ে গেছে, বাঁধ দিয়ে লাভ নেই, মাছ শুকনো জায়গায় মরে যাবে। ঠিক তেমনি শৈশবকাল থেকে ভজন করতে হবে, বয়সকালে যদি ভজন করো তাহলে কোনো লাভ আছে? সকল ইন্দ্রিয়গুলো সব শিথিল হয়ে যাবে, মদনে হরিবোলটুকু আর বেরবে না। তাই সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে। আজকে সকলে মিলে ঘরে ফেরার জন্য সকলে আনন্দে মেতে উঠলে। সকারা বলছে কানাই চাঁদ মুখে বেনু দিয়ে বেনু বাদন কর, চাঁদ মুখে দিয়া বেনু, চাঁদ মুখে দিয়া বেনু, নাম লইয়া সবধেনু, চাঁদ মুখে দিয়া বেনো, নামে লয়া সব ধেন। দাদা
ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। তারা ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল ডাকিতে লাগিল, তারা ডাকিতে লাগিল, ও তারা ডাকিতে লাগিল, আয় ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল, আই ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল, বলি আয় ধবলি শ্যামলি বলে ডাকিতে লাগিল, ধবলি শ্যামলি বলে বদনেতে বেনু দিয়ে ধবলি শ্যামলি গৌর হরি বেনু দিয়ে, ধবলি শ্যামলি বলে, চাঁদ মুখে বেনু দিয়ে, ধবলি শ্যামলি বলে, চাঁদ মুখে বেনু দিয়ে, ধবলি শ্যামলি বলে, চাঁদ মুখে বেনু দিয়ে, ধবলি শ্যামলি বলে, ডাকিতে লাগিল, লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সবধে ডাকিতে লাগিল উচ্চস্বরে। আর যখনই বেনু বাদন করেছে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু কিবা, শুনিয়া কানুর বেনু কিবা, শুনিয়া কানুর বেনু কিবা, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, পুচ্ছ ফেলি পিঠের উপরে, তারা পুচ্ছ ফেলি, পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, দেখো তারা সবে ধে চলিল, সবে ধেয়ে চলিল, তারা সবে ধেয়ে চলিল, তারা সবে ধেয়ে চলিল, কানুরি বেনু শুনে তারা সবে ধে চলিল, কানুরি বেনু শুনে, কানাই 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 বলে বেনু শুনে, কানাই 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 বলে, কানাই বেনু শুনে, কানাই 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 বলে, কানাই বেনু শুনে, তারা সবে ধেয়ে চলিল, পুচ্ছ ফেলি পিঠের উপরে, পুচ্ছ ফেলি পিঠের উপরে, বেনু সব দিয়ে যাচ্ছে বদনখানা উপরে, লেজটা পিঠের ওপর। বদন উপরে কেন? যে কৃষ্ণ সঙ্গ করেছে মা, কৃষ্ণ নামের অমৃত বদন যদি নিচে করে সেই অমৃত যদি পড়ে যায়। আর লেজটি পিঠের ওপর দিয়েছে কেন? ভগবান আমাদের দুটো হাত দিয়েছে, মশামাছি বসলে আমরা হাত দিয়ে মারি তারাই, গরুকে তো আর হাত দেয়নি, চারটে পা দিয়েছে আর হাতের বদলে দিয়েছে লেজ। মশামাছি বসলে লেজ দিয়ে তারা, তাই সেই লেজটিকে পিঠের ওপর তুলে অর্থাৎ হা গোবিন্দ তোমার হলাম বলে আত্মসমর্পণ করে আজকে তারা সবাই ছুটে এসেছে কোথায় না গোবিন্দের চরণ প্রান্তে। অনুসারী বেনুরা বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল মিলাই একত্র কইল, মনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, চালাইল গোকুলের মুখে, জানাইল গোকুলের মুখে, তাদের আনন্দ আর ধরে না গো, ধরে না গো, আনন্দ আর ধরে না গো, ধরে না গো, ঘরে ফেরার কথা শুনে আনন্দ ধরে না গো, কথা শুনে, হাম্বা 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 রবে, ঘরে ফেরার কথা শুনে, হাম্বা 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 রবে, মনিবের কথা শুনে, হাম্বা 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 রবে, মনিবের কথা শুনে, আনন্দ আর ধরে না গো, বনে তারা চালাইল গোকুলের মুখে, যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল, যার যেখানে বেনু ছিল সবাইকে একত্রিত করলো, সবাই আছে শুধু নেই একজন বেনু, একজন ধেনু যে নতুন এসেছিল না,
যার নাম হলো মঙ্গলী। ভগবান আমার এই মঙ্গলীকে না বেঁধে ছেড়ে দিয়ে গেছিলেন। বলেছিলেন কি না, ছেড়ে দিয়ে গিয়েছিলেন, বলেছিলেন কি যে এই সামনে কচি কচি ঘাস খাবি, বনের পথ তো চিনিস না, বনের দিকে যেন যাস না, হারিয়ে গেলে আর ফিরতে পারবি। কিন্তু মঙ্গলী কচি কচি ঘাস পায়, সেই ঘাসের মিষ্টি মিষ্টি স্বাদ পায়, আর সেই লোভে ধীরে ধীরে গভীর জঙ্গলের মাঝে হারিয়ে যায়। যখন গোবিন্দ বেণু বাদন করলেন, ফেরার সময় হঠাৎ তার খেয়াল হলো সে গভীর অরণ্যে হারিয়ে গেছে, আর এমন একটা জায়গায় অবদ্ধ, সেখান থেকে ফেরার কোনো পথ নেই। দুই দিক থেকে ধেয়ে আসছে দাবানলের আগুন, সামনে অথই যমুনা, পিছনে কাঁটার ঝোপ, উপর থেকে নেমে আসছে একটা অজগর সাপ। তাই মঙ্গলী কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তুমি তো আমাকে জঙ্গলের মাঝে আসতে বারণ করেছিস, কিন্তু আমি মিষ্টি মিষ্টি ঘাসের লোভ সামলাতে না পেরে এই গভীর অরণ্যের মাঝে হারাই দিছি। তুমি তো ফেরার বাঁশি বাজালে, কিন্তু আমার ওই ঘরে ফিরে যাওয়া হবে না, ঘরে ফিরে যাওয়া হলো না। সবাইকে জিজ্ঞেস করছে, কেউ বলতে পারছে না। হঠাৎ ভগবান দেখলেন কি মঙ্গলীর খুরের চিহ্ন, যেটা গভীর অরণ্যের দিকে গেছে। ওই চিহ্ন লক্ষ্য করে যখন এসে পৌঁছলেন, মঙ্গলীর দশা দর্শন করে কাটা ঝোপের পেছন থেকে বলছে, মঙ্গলী চিন্তা করিস না, আমি যখন এসছি তোকে উদ্ধার করব। কাটা ঝোপে পেরিয়ে গিয়ে মঙ্গলীকে উদ্ধার করলেন। কাটা বিদ্ধ হয়ে সর্বাঙ্গ ছড়ে রুদি ঝরছে, আর মঙ্গলী কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ, তোমার তো নবলক্ষ ধেনু আছে, তার মধ্যে যদি একটা ধেনু ওই দাবানলের আগুনে জ্বলে ভস্মীভূত হয়, বা অথই যমুনায় বয়ে যায়, বা কাঁটা বিদ্ধ হয়ে মারা যায়, না হলে অজগরের পেটে যায়, তাতে তোমার তো কিছু হয় না। ভগবান বলেন, বলিস কিরে মঙ্গলী, হাতের 5টা আঙুল, একটা আঙুল যদি আঘাত পায়, বাকি আঙুলদেরও কিন্তু আঘাত লাগে। তুই চ বাবা, ফিরে চ, ঘরে ফিরে চ। মঙ্গলীকে নিয়ে ঘরে ফিরে এলেন সখাদের কাছে। সারা গা দিয়ে রক্ত ঝরছে। সখারা বলছে, হ্যাঁ রে কানাই, মা যশোমতী যদি এ দশা দেখে আর তোকে গোঠে পাঠাবে। গোবিন্দ বলছে, চিন্তা করিস না, এই যে ধুলি, এই ধুলি আমার সর্বাঙ্গে মাখিয়ে দে। এ শুধু ধুলি নয়, এ কি জানিস, এ যে ধুলি নয়, ঢেলু নয়, গোপী পদ রেণু, ধুলি নয় ধুলা নয়, গোপী পদ রেণু, ধুলি নয় ধুলা নয়, গোপী পদ রেণু, ধুলি নয় ধুলা নয়, গোপীর পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, ধুলা মাথায় দে না ভাই, ধুলা গায়ে ধুলা ভাই, এই তো ব্রজের পদ ধুলা মাথায় দে না ভাই, এই তো ব্রজের পদ ধুলা, মাখিলে জুড়াবে জ্বালা, এই তো ব্রজের পদ ধুলা, জুড়াবে জ্বালা, এই তো ব্রজের পদ ওরে ধুলা, মাখিলে জুড়াবে জ্বালা, এই তো ব্রজের পদ ধুলা, মাখিলে জুড়াবে জ্বালা, এই তো ব্রজের পদ ধুলা, মাখিলে জুড়াবে জ্বালা, এই তো ব্রজের পদ ধুলা, ধুলা মাখায়ে দে না ভাই, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো, এই ধুলা গায়ে মাখে নন্দের বালা কানো। সবাই মিলে ফিরছে মা। সবার আগে কে আছে বলো না? শ্বেত কান্তি অনুপম আগে ধায় বলো না, শ্বেত কান্তি অনুপম আগে ভাই বলো রাম, চলে রে চলে রে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। চলে
শ্মশানে। সবাই এসে উপস্থিত হলেন যাবট গ্রামে। যাবট গ্রামেরও কাছে সবে নিচে ধেনু আছে। বিদায় এলো এলো জনে জনে, আপন আপন ধেনু নিয়ে সবাই বিদায় নিল। কিন্তু আমার প্রাণ গোবিন্দের বিদায় নেওয়া হলো না। কেন হলো না? যাবটে কার বাড়ি? আমার গোবিন্দের গুরুদেবের বাড়ি। হ্যাঁ 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 করবো। যাবটে কার বাড়ি? জোরে বলো, জোরে বলো, বলো বলো বলো, ঠিক বলেছো। রাধা রানী বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? হ্যাঁ বাপের বাড়ি হচ্ছে বৃষভানু বারসানা, আর যাবট হচ্ছে শ্বশুর বাড়ি। বলেছে খুব ভালো, বলেছে খুব ভালো। তুমি তো বলেছো, হ্যাঁ তুমি ঠিক বলেছো রাধারানী। তবে শ্বশুর বাড়ি যাব, আর বাপের বাড়ি মানে বারসানা। তা গুরুদেব হচ্ছে প্রেমের গুরু গোবিন্দের। দেখা না করে কেমন করে যাবে মা? আর এদিকে পদকর্তা সে এক পাশে দাঁড়িয়ে বলছে, ওহে রাধে গো, ওই না বেশে আইস তুমি, দেখো দেখো দাঁড়ায়ে রয়েছি আমি। পরাণে বধূ হে, ওই না বেশে এসো তুমি, দেখো তারাই রয়েছি আমি। তুয়া বধ তুয়া বধ লইবার তারে, তুয়া বধূ লইবার তারে। আমি দাঁড়ায়ে আছি হে, আমি দাঁড়াইয়ে আছি হে, তোমায় বধূ নেব বলে দাঁড়ায়ে আছি হে। তোমায় বধূ নেব আমার বলে, রূপ যৌবনের ডালি নিয়ে, তুয়া বধূ নেব আমার বলে, রূপ যৌবন ডালি নিয়ে, তুয়া বধূ নেব আমার বলে, রূপ যৌবনের ডালি নিয়ে, তুয়া বধূ নেব আমার বলে, রূপ যৌবনের ডালি নিয়ে, তুয়া বধূ নেব আমার বলে, রূপ যৌবনের ডালি নিয়ে তুয়া বধূ নেব বলে। আমি দাঁড়াইয়ে আছি হে, তোয়া বধ লইবার তরে। কখন থেকে দাঁড়িয়ে আছি জানো? কখন থেকে দাঁড়িয়ে আছি? রবি যখন বইসে পানে, মুই গেনু যমুনার ঘাটে। রবি যখন বইসে পানে, মুই গেল যমুনার ঘাটে। রবি যখন বইসে পাটে, ঘটের জল ফেলে আমি ঘাটে গেলাম। জল আনার ছলনা করে তোমায় দেখব বলি, কি দেখলাম? রোজের বালক যত সব চলি যা, আজ তুমি সবার পাছু কেনে? বধূ হে, আজ তুমি সবার পাছু কানে। বুঝেছি, আজ নিশ্চয়ই কোনো চঞ্চল বাছুরিকে নিয়ে গেছিলে, আর ওর পেছনে দৌড়তে দৌড়তে আজ তোমার চেহারার এই দশা হয়েছে। চঞ্চল বাছুরি সনে কত না হেঁটেছ বনে, চাঁদ মুখ গেছে শুকাইয়া গো, তোমার চাঁদ মুখ গেছে শুকাইয়া গো। আমার মন্দিরে যাইয়া কপ্পর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কপ্পর তাম্বুল খাইয়া, আলিশ কর তাহা গিয়া। হরিয়ালিশ কর দেওয়া গিয়া।
দেখছিলাম নেওয়ার জন্য কি কি আছে। আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিবই আমি, দূরে যাবে মন ভোলালি। প্রাণ গোবিন্দ আমার বললেন, সখাগণ সকলে ঘরে ফিরে গেছে। ওগো রাধে, আমার মা যশোমতী অপেক্ষা করছে। এখন আমি যাই ঘরে, মাই যে আরতি করে। এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখাগণ করল পয়া, আর সখাগণ করো পয়া, আহা সখাগণ করল পয়া, সখাগণ করল পয়া। সে করো সত্তর করে কহে শোনো সুন্দরী, সে করো সত্তর করে কহে শোনো সুন্দরী, মিলহনা গোরো এই কানে পরে, মিলহনা গোরো এই কানে। রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, হে গোবিন্দ, সখাগণ ধেনুবৎসের পিছনে ছুটতে বিলম্ব হয় না? রাধারানী একটু দাঁড়াতে বলছে, আর এখনই ত্বরান্বিত সভা, বলি কিছুক্ষণ দাঁড়াও, রায়কিশোরী বামে লয়ে আমি একটু যুগল দর্শন করি। তা সবটাই কিন্তু নয়নে নয়নে হচ্ছে বাবা। তা ভগবান বাম পাশে রায়কিশোরী নিয়ে দাঁড়ালে, পদকর্তা দর্শন করলেন। এবার গোবিন্দ ঘরে ফিরেছে। বনসায় নন্দদুলা, আর বনসয়ে আলো, উলুধ্বনি, উলুধ্বনি। দুলাল দুলাল বনসয়ে আলো, নন্দ দুলাল। নন্দদুলা বাছা যশোদা দুলা, নন্দ দুলাল নাচো যশোদা দুলাল। এতক্ষণে বনে থাকে কাহারো ছাওয়া। বল বল তো করতে বলে থাকে কাহারো ছাওয়া। বনসায় আলো নন্দদুলা, দুলাল বনসয়ে আলো, নন্দ দুলাল। গোধূলি ধূসর শ্যাম কলে বড়, দুলি দুশাল শ্যাম কলে বড়, আজানু লম্বিত বনমা, ওই আজন লম্বিত বনমা। হীরা বনসায় আলো নন্দদুলা। দুলাল বনসয়ে আলো, নন্দ দুলাল। মা আমার গালে দুলা ঝেড়ে আরতি করছে, ছোট করে করবো মা। হ্যাঁ, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে, আরতি করে করে নন্দরানী গোপাল মুখ হেরি রে। লম্বা ফলকিত প্রদীপ, পরমিত প্রদীপ, লম্বা ফলকিত প্রদীপ, পরমিত প্রদীপ, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি। পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি রে, পুষ্প রচিত থালি রে। পরচিত থালি রে, তালি দেয় লোহে গণ করো তালি রে, সখা গণ করো তালি রে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী। রানী চাঁদ মুখ হেরি রে, রাখি সিংহা বেনু যশোদামায়, সিংহ বেনু বসন্তমা, রাখি সিংহা বেনু যশোদামায়। সিংহ বেনু যশোদামা, কোলে নিল দুনো ভাই রে, তুলে তুলো ভার রে, কোলে নিল দুনো ভাই রে। তুলে নিল ভাই রে, ক্ষীর ননি খাওয়াই কত, ক্ষীর ননি, ক্ষীর ননি দেয় কত। রমণী দেয় কত, খাওয়ে রাম কানায় রে, খাওয়ে রাম কানায় রে, খাওয়ে রাম কানায় রে। আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দরানী আনায় মুখ হেরি রে, আরতি করে নন্দরানী বালক মুখ হেরি রে। আরতি
आरती कर नंदरानी बालक मुख हेरी रे आरती कर नंद बालक मुख हेरी रे